কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। এই ঘটনার রেশ কাটতে না কাটতে খুন হলেন বীরভূমের সাঁইথিয়ার শাসক দলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পীযূষ। কয়েকদিনের ব্যবধানে দুই তৃণমূল নেতার খুনের ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা। টাকা পয়সা নিয়ে ভাগবাটোয়ার জেরে এই খুন বলে মনে করছে বিরোধী শিবির। শাসক দলের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়েছে বলেও মনে করছে কেউ কেউ। আগামী দিনে রাজ্য থেকে তৃণমূল মুছে যেতে চলেছে বলেও দাবি করা হয়েছে। তৃণমূল করতে গিয়ে আমি তো তৃণমূল যারা করছে আজও তাদের কাছে আমি নিবেদন আকারে রাখব যে আপনাদের ছেলে মেয়েদের কি প্রাণের জীবনের কোনো দাম নেই, কোনো মূল্য নেই? এমন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেই দলের লোকই তাকে খুন করছে, তাকে হত্যা করছে। অতএব আমরা ব্যথিত এবং মর্মাহত যে এমন একটা রাজনৈতিক দল কেবল টাকা পয়সা ভাগ বাটোয়ারা, কে কার দখলদারি নেবে, এই করে পরস্পরকে খুন করতে শুরু করেছে। আর যত গণ্ডগোল এখন এই বালি নিয়ে, টাকা রোজগার নিয়ে, এরকম একটা কোনো গণ্ডলে কোনো তৃণমূলকে হত্যা করলো, এটা দুর্ভাগ্যজনক। আর আমি সর্বশেষ প্রশাসনের কাছে নিবেদন রাখব যে প্রশাসন যদি সঠিক থাকে তাহলে এই খুন খারাপি মার্ডার দিনের পর দিন হতে থাকে না। উদরপিণ্ডি বুধঘাড়ে চাপানোর তো চেষ্টা করবেই এরা। এটাই মমতা ব্যানার্জি এবং তার দলের তৃণমূল যে পার্টি, সেই পার্টির এটা হচ্ছে কৌশল, উদরপিণ্ডি বুধঘাড়ে চাপিয়ে দাও। খুন যদি তৃণমূল করে তো গ্রেপ্তার তো তৃণমূলই হবে। খুন করছে তৃণমূল, তার গ্রেপ্তার হচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদেরকে খুন করার ক্ষমতা কার আছে? তৃণমূল ছাড়া। সহজ সরল কথা। তাই তৃণমূলের খুনে তৃণমূল জড়িত হচ্ছে। আর খুনের পেছনে কারণ একটাই, অর্থের কামড়াকামড়ি, অর্থের মারামারি। দলীয় নেতা খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে দায় সেরেছে তৃণমূল। পুলিশের ওপর আস্থা রাখার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছে তারা। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে আরেক তৃণমূল নেতাকে। সাঁইথিয়া খুনের পেছনেও কি দলীয় অন্তদ্বন্দ্ব? উঠতে শুরু করেছে প্রশ্ন। নিউজ টাইম।